and to stay in that position, ওই শূন্য অবস্থানের মধ্যে তৈরি করে থাকা পার্মানেন্টলি, স্থায়ীভাবে। মাঝে মাঝে মন খালি, আবার মাঝে মাঝে দুষ্টামি দিয়ে ভর্তি, ওর মধ্যে আল্লাহ স্থায়িত্ব নিয়ে বসতি করবেন না। সূরা নজমের 53 নম্বর সূরা, আমাদের বাসায় 15 দিন থাকা। আমি বললাম বাবা স্কুল থেকে আসা করে স্কুলে বাসা তো আমি পুস্তকগুলোর মধ্যে জায়গার শুরু শুরু তারা নিবে নিব তারা প্রশ্নকারী লাসানা যে আমি এগুলো এই তারকা চিহ্ন দিচ্ছেন মনে করেন বুঝেন নাই? বলে না, তারকা হচ্ছে উনি বললেন ওলি আল্লাহর প্রতীক, বুঝছেন? নজম শব্দের দ্বৈত অর্থ। নজম শব্দের অর্থ হলো আপনার মনোজঞ্জাল, আচ্ছা অপকর্মের জঞ্জাল গুলা এই মগজ আর মন এর দ্বারাই গঠিত হয়। কিন্তু আগে হাত দিয়ে করায়, পাও দিয়ে নিয়ে যায়, অক্ষম কুক্ষম যা করার লাগে করে। তাহলে মনের মধ্যে যে দুষ্টামি জঞ্জাল গুলি আছে এর নাম কি? মনোজঞ্জাল। এই মনোজঞ্জাল গুলি চিহ্নিতকরণ করে যে বিষয়গুলি মনের মধ্যে জঞ্জাল তৈরি করছে, আমি বুঝতেছি আমি তো এটা আইডেন্টিফাই করতে পারি, আমি আর ওর মধ্যে জঞ্জালের মধ্যে যাবো না। আর যে জঞ্জাল আমার ভিতরে আছে আমি আস্তে আস্তে জঞ্জালের এই মুখের অংশটুকু আমি সরাই দেওয়ার চেষ্টায় আছি। তখন ওই ব্যক্তি মানুষকে অলির খাতায় নাম দিয়েছে জঞ্জাল সরানোর কারণে। ছোট ছোট নিবু নিবু তারকা নাম কিন্তু দিয়ে ফেলেছে, জঞ্জাল সরাইতে শুরু করেছে। যখন জঞ্জাল সত্যি বেশ হয়েছে, আরো প্রশ্ন তারকা, আরো প্রশ্ন তারকা, আরো প্রশ্ন তারকা, আরো প্রশ্ন তারকা, পূর্ণ তারকা হয়ে গেছে। তখন তার নাম হলো আন-নুজুম, পরিশুদ্ধ পূর্ণ তারকা। তিনি পরিমাত্রায় পূর্ণ একজন অলি। তিনি অলি মানে বন্ধু। কার বন্ধু? অলি আল্লাহ, আল্লাহর বন্ধু। জঞ্জাল যে মনের মধ্যে থাকে ওই জনের মধ্যে মনের মধ্যে আল্লাহর বসতি চলে হচ্ছে। ক্রুড অয়েল আরেকদিন বলছিলাম না, ক্রুড অয়েল অপরিশোধিত তেল আমদানি করে না, ময়লাযুক্ত তেল আমদানি করার পরে ওই ক্রুডনেস ক্রুডনেস উইল বি রিমুভ টোটালি, ইট উইল নেভার বি পিউরিফাইড। যদি ওই ময়লাটা যদি পরিপূর্ণভাবে সরাইয়ে না দেওয়া যায় তাহলে কি এটা পিওর হবে তেলটা? ঠিক মনের জঞ্জাল ময়লা, মন আবার মগজের যত দুষ্টামির ময়লা আছে, বিরোধারী ময়লা আছে, এইগুলো সরাই দিতে পারলে ওই অন্তর আল্লাহর বসতি, আল্লাহর বাসস্থানে পরিণত হয়। ওই মনটা হয়ে যায় আল্লাহর ঘর, মসজিদ। এই মন এটা ওই পাত্রে বানানো গরম ডালা খায়, এটার নাকি কতটা আছে কন্ট্রোল। কি ধান্দা যে কই আছে শয়তান খায় মনের মধ্যে। মানুষের মন দুটো উপাদান দিয়ে তৈরি, এটা হলো নূরে মোহাম্মদ আর একটা হলো শয়তান বৈশিষ্ট্য। শয়তান আলাদা কোনো জীবনা বস্তুও না। মানুষের মনের কার্যক্রমের ফলশ্রুতিতে যে মনের মধ্যে যে মানুষের মনে শয়তানের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এবং তিনি করেন, চুপিসারও করেন বা দৃশ্যমান হয়ে যায়, তখন ওই ব্যক্তি মানুষের শয়তানের স্বভাবে পরিণত। আবার ওর মধ্যে নূরে মোহাম্মদীয় আছে, পরিপূর্ণভাবে একক অখণ্ড সুচিত নিরপেক্ষ অনাসক্ত এইসব বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে মনে। তাহলে একই মনের মধ্যে শয়তানের বৈশিষ্ট্য আছে, আবার নূরে মোহাম্মদী পরিপূর্ণ ডিভাইন ক্যারেক্টার কোয়ালিটিস গুলো আছে। নূরে মোহাম্মদের কিন্তু খুব শক্ত ডিভাইন ক্যারেক্টার কোয়ালিটিস অ্যাটেন্ড ইন এ পারসন মোহাম্মদ ইজ কল্ড নূরে মোহাম্মদী। এটা এখন এই যে নূরে মোহাম্মদীর এটা আছে, আল্লাহ কোরআনে বলতেছে ফাইদা ফারাদাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমাদের মনের মধ্যে যে শয়তানের অংশটা আছে বৈশিষ্ট্য, ওগুলো মন থেকে সরায়ে তারপরে আমার ইবাদতে আসো, কোরআন পাঠ করতে আসো। আল্লাহ বলে দিছে কিভাবে আমি শয়তান আবিষ্কার করবো, সরাবো, ওই পদ্ধতিগুলা জানায় দিছে। জানানোর পরেও আমি অবিপরীত করতেছি, তাহলে আমি কি শয়তান মুক্ত হব না? কি করে কম মন যখন শয়তান মুক্ত হয়ে যাবে, খালি হয়ে যাবে,
ওই মনের মধ্যে আল্লাহর বসতি অ্যাবসলিউটলি পাওয়ার অফ গ্রেটিটিউড কিন্তু মাইন্ড এন্ড টু স্টে দ্য পজিশন পার্মানেন্ট। তবে মিথাগলিক সেন্টেন্সটা লিখেছে সুন্দর করে আমাদের মনটাকে এমনভাবে খালি করতে হবে, খালি করার শক্তি রাখতে হবে। অ্যাবসলিউটলি পাওয়ার অফ গ্রেটিটিউড মহাশূন্যভাব তৈরি করার জন্য একটা পাওয়ার অর্জন করতে হবে, অ্যাবজর্ব করতে হবে এন্ড টু স্টে এবং অবস্থান করবে and to stay in that position, ওই শূন্য অবস্থানের মধ্যে তৈরি করে থাকা পার্মানেন্টলি, স্থায়ীভাবে। মাঝে মাঝে মন খালি, আবার মাঝে মাঝে দুষ্টামে দিয়ে ভর্তি, ওর মধ্যে আল্লাহ স্থায়িত্ব নিয়ে বসতি করবেন না। দেখছেন, তাই কোরআনে আল্লাহ বলছে সূরা বাকারার 115-তে, ওয়াল্লাহি লাশাকাল মাগরিবে ফাইন্নাহু তুআল্লুল ফাশা মাওয়াজুল্লাহ, যে ওই যে বিষয় বাসনা ধর্মরাশি উদিত হবে, এগুলো দেখে দেখে মোর সমস্তটা শেষ করে দিয়ে যিনি মনটাকে খালি করতে পারবেন, জাকাত করতে পারলে মনিটারি জায়গায় কোরআনে কোথাও নাই 70,000 টাকা, কোথাও নাই। Reckoning of the mind from all sorts of material attachment. এটা হলো জাকাত। পেঁয়াজ দিলে মানে লাভ বেশি খাইছে। শূন্যতাপূর্ণ পবিত্র জায়গায় আল্লাহর বসতি। জায়গার শব্দ দ্বৈত অর্থ। জায়গার শব্দের অর্থ হলো শূন্য, জায়গার শব্দের অর্থ হলো পবিত্র। তো আমার 5 ভরি শোনা আছে, 5 লক্ষ টাকা দাম ধরে স্টোনের আমি কি দিলাম, আড়াই টাকা জাকাত দিলাম। আচ্ছা, ওর মধ্যে কি আল্লাহর প্রকার করবো শোনার যে আল্লাহর বসতি হবে মানুষের অন্তরে, মনে মগজে। আর ওর মধ্যে বলবো কি ফন্দি আধ্যাত্মবাদকে সরাই দিল, ওই যে আধ্যাত্মবাদ বস্তুবাদের মধ্যে ধরাই নিয়ে প্রকৃত আধ্যাত্মবাদকে শেষ করে দিয়েছে। আধ্যাত্মবাদকে শেষ করে দেওয়ার ফলশ্রুতিতে আমরা মুসলমানেরা যারা আছি অন্য সকল ধর্মের চাইতে আমরা অধিক নিকৃষ্ট হয়ে গেছি। আধ্যাত্মবাদের আসলে বিস্তার হয়ে যায় ফলশ্রুতি কবার গেলে মনে না সাথে দৌড় মারবো, কি করবো না, কত সত্য কথা বলবো। এখন ওই যে তারকাতে বলছি মন শূন্য আল্লাহর বসতি, ওই ব্যক্তি মানুষটা আল্লাহর বন্ধুত্বে পরিণত হয়ে গেছে। ওই তারকা আরো অধিক অলি বা তারকা তৈরি করানোর জন্য যে কার্যক্রমগুলো করেন, তাকে যেভাবে তারকা বানানো হয়েছে, অলি আল্লাহ বানাইছে, তার গুরু তার প্রভু কিভাবে তাকে বানাইছে, উনিও তার কাছে অ্যাকাউন্টেবিলিটিতে আছে, দায়বদ্ধতা আছে। ওরা পরিষ্কার করে 139 নম্বর ব্যাখ্যা নাকি 41 নম্বর পরিষ্কার করে বাকারা, আমি তোমাদেরকে এই শিক্ষা দিয়েছি, তোমরা যদি ইহা জনগণকে না দেখায় দাও তাইলে আমার কাছে তোমাদের দায়বদ্ধতা, জবাবদিহিতা, অ্যাকাউন্টে। ওই তারকা যিনি অলি হয়ে গেছেন, আরো অলি বানানোর জন্য তিনি যে কার্যক্রম নেন, ওই বিষয় কিভাবে সরাইতে হবে। সালাদটা কি সালাদের মেথডের মধ্যে স্টাইল অফ বার্তা টেনশন নিয়ে কোথায় কি হচ্ছে আমরা দেখবো, আমি ওই ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে যাবো, মানে আমাকে আল্লাহকে প্রতিষ্ঠিত করবো। এই পদ্ধতি আরো ওই অলি শিক্ষা দিবেন, শিক্ষা দিয়ে আরো অলি বানাবেন। যে পদ্ধতিতে তিনি এই কাজটা করবেন এর নাম হলো বেলায়। এখন এই অলির যে পরিধি, এটা হলো বিগ পোর্শন অফ মাই মাইন্ড অ্যান্ড সোল ইজ ভ্যাকান্ট। স্পেস অফ নেগেশনটা ধরেন একটা বিগ অবস্থানে আছে, খালি, আমি অলি হয়ে গেলাম, ঠিক আছে। যে পরিমাণ খালি থাকলে অলি হবে, তার চাইতে আরো খালি ফ্রম বিগ টু বিগা স্পেস অফ নেগেশনটা আরো বেড়ে গেছে। তখন ওই যে উনি নিবু তারকা, ওই ব্যক্তি মানুষটাই পূর্ণ তারকা থেকে আরো স্পেস নেগেশন করে দিয়ে তিনি হয়ে যাবেন গা বদরুদ্দুজা, অন্ধকারে পূর্ণচন্দ্র, ফুলমলিন্দা। তার নাম কি? অন্ধকারে পূর্ণচন্দ্র, মাওলা আলী। দেখছেন ওই ব্যক্তি মানুষটা। আবার যখন ওই আলিত্য প্রাপ্তিত্বপূর্ণ সেই বদরুদ্দুজা, ওই ব্যক্তি মানুষটা স্পেস অফ নেগেশন একদম বিগেস্টে গেছে, আর খালি মানে খালি ভরার আর কিছুই নাই, পূর্ণ খালিত্বের মধ্যে গেছে। তখন উনি হয়ে গেছেন শামসুদ্দোহা, অর্থাৎ সূর্যতুল্য মোহাম্মদী চরিত্র। এই মোহাম্মদী চরিত্র শামসুদ্দোহা পর্যন্ত পৌঁছে দেওয়ার যে কার্যক্রম, ইহাই হইল সকল মহামানবের
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ সকল মহামানবের উদ্দেশ্যগুলো ঠিক তাইছে, তাইরে নাইরে করতেছে, সব করতেছে তাইরে নাইরে, কিন্তু আসলে দুনিয়া থেকে মনে একদম খালি। এই হালত যারা করেন সকল মহামানব তাই করছে। আর আমরা যদি করে দেবো তাহলে খবর দেবে এই জন্য আমরা আধ্যাত্মবাদের যে অংশটুকু আমরা চাষ না করার ফলশ্রুতিতে আমরা মুসলমান যারা কোরআনের সঙ্গে সংযুক্তি রক্ষা করি, খালি আওড়াইয়ের ভাষা আওড়ায় গেলেই মনে হয় সব হয়ে গেল, কিছুই হলো না তাদের।